হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের দেখার সুযোগ করার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকের ক্লাসে আমি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের ছায়া প্রকাশনী এর 94 পেজের পরমাণু নিউক্লিয়াস অধ্যায়ের অনুশীলনী নিয়ে আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের সলভ করে দিয়ে দেবো। তো অনুশীলনীতে প্রথমে বিভাগ ক এমসিকিউ প্রশ্ন উত্তর আছে। টোটাল 8টি প্রশ্ন আছে। তোমরা উত্তরগুলো এক এক করে লিখে নিও। নিচের কোনটি আলফা বিটা ও গামা রশ্মির আনয়ন ক্ষমতার সঠিক ক্রম? আনয়ন ক্ষমতা সবচেয়ে বেশি আলফা রশ্মি, তারপরে বিটা এবং গামা, অর্থাৎ এই নম্বর অপশনটা সঠিক হবে। নেক্সট, কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? সবচেয়ে ভেদন ক্ষমতা বেশি হচ্ছে গামা রশ্মি, আর সবচেয়ে কম কার? আলফা রশ্মি। কোনটি তেজস্ক্রিয়? C14। শূন্যস্থানে গামারশ্মির বেগ কত? শূন্যস্থানে গামারশ্মির বেগ আলোর গতিবেগের সমান, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলফা কণার ভর, আলফা কণার আধান 3.2 × 10⁻19 কুলম হবে। বি নম্বর অপশন। নেক্সট, বিটা রশ্মি কি? বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। কোন জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়? কোনটি জীবাশ্ম বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে জীবাশ্মের বয়স নির্ণয় করতে ব্যবহার করা হয় C14। সূর্যের শক্তির মূল উৎস কি? সূর্যের শক্তির মূল উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। সি নম্বর অপশন। আমাদের সত্য মিথ্যা শেষ, সঠিক উত্তর শেষ হয়ে গেল। এরপর আছে আমাদের একটি বাক্যে বা একটি শব্দে প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন বলছে, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? এর সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয়াস থেকে নির্গত হয়। তাহলে তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? নিউক্লিয়াস থেকে। নিউক্লিয় সংযোগে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? আইনস্টাইনের E = mc² ভর ও শক্তির নিত্যতা সূত্র থেকে। তেজস্ক্রিয় বিকিরণে কত প্রকার রশ্মি নির্গত হয়? এর সঠিক উত্তর হচ্ছে 3 প্রকার। চার নম্বর প্রশ্ন বলছে, কোন তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত? কোন তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক কণার স্রোত? উত্তর হচ্ছে আলফা রশ্মি। কোন তেজস্ক্রিয় রশ্মি ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত? এই সঠিক উত্তর হচ্ছে বিটা রশ্মি। একটি আলফা কণার ভর প্রোটনের ভরের কত গুণ? উত্তর হচ্ছে 4 গুণ। নেক্সট কোশ্চেন, তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়? তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মির পরমাণু থেকে সমস্ত তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় আলফা বিটা গামা। এখানে সঠিক উত্তর হবে নিউক্লিয়াস। কোন শক্তির প্রভাবে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনগুলি একসঙ্গে থাকে? এই সঠিক উত্তর হচ্ছে বন্ধন শক্তি। নিউক্লিয় সংযোজন ও বিয়োজনের মধ্যে কোনটি শতকরা বেশি ভর শক্তিতে রূপান্তরিত হয়? এই সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয় সংযোজন বেশি ভর শক্তিতে রূপান্তরিত হয়। আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতার অনুপাত কত? আলফা বিটা রশ্মির ভেদন ক্ষমতার অনুপাত হচ্ছে 1:100:10,000।
আলফা রশ্মি ড্যাশ আধানবাহী কণার স্রোত, ধনাত্মক আধানবাহী, ধনাত্মক। রেডন থেকে হিলিয়াম হয়ে গেল, অর্থাৎ আলফা রশ্মি বেরিয়ে গেছে। তাহলে এখানে হবে ভর সংখ্যা 4 কমলে পোলোনিয়াম পিও 218, 4 কমলো, আর নিচে 2 কমবে 82, অর্থাৎ পোলোনিয়াম 218, নিচে হচ্ছে 82। বিটা বিঘটন হলে পরমাণু ক্রমাঙ্ক ড্যাশ একক বৃদ্ধি পায়। এই সঠিক উত্তর হচ্ছে 1 একক বৃদ্ধি পায়। সত্য মিথ্যা নিরূপণ করো। আলফা কণার ভর প্রোটনের ভরের প্রায় 4 গুণ, সত্য। আলফা বিঘটনের ফলে পরমাণুর ভর সংখ্যা 4 একক কমে, এটাও 100% সত্য। একটা আলফা বিঘটনের ফলে পরমাণুর ভর সংখ্যা 4 একক কমে এবং পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে। ভৌত বা রাসায়নিক প্রক্রিয়া তেজস্ক্রিয় নিঃসরণের প্রভাবিত করতে পারে না, সত্য। তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয়াসের ধর্ম, এটাও সত্য। গামা রশ্মি নিঃসরণের ফলে আদি নিউক্লিয়াসটির ধর্ম পরিবর্তিত হয়ে নতুন নিউক্লিয়াসের জন্ম হয়, এটা মিথ্যা। কারণ গামা রশ্মি নিঃসরণের ফলে কোনো নতুন নিউক্লিয়াসের জন্ম হয় না, কারণ এখান থেকে কোনো ভর এবং পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাই এটা মিথ্যা হবে। আলফা বিটা এবং গামা রশ্মি ধর্মের তুলনা করো। এই অ্যান্সারটি তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, এটা থেকে তুলে নেবে, এটা লিখলেই হবে। পরে কোশ্চেন, তেজস্ক্রিয়তা কাকে বলে, এর দুটি ব্যবহার লেখো। তেজস্ক্রিয়তা কাকে বলে, এর অ্যান্সারটি হবে এখান থেকে শুরু করে তেজস্ক্রিয়তা বলে পর্যন্ত, আর ব্যবহার লিখবে চিকিৎসা বিজ্ঞানে পৃথিবীর বয়স নির্ণয়, রেডিও কার্বন নির্ণয়। নেক্সট প্রশ্ন, ভর ত্রুটি ও বন্ধন শক্তি বলতে কি বোঝো? আর নিউক্লিয়াসের মধ্যে কোনো পরমাণু ভর সংখ্যা জেড হলে বন্ধন শক্তির রাশিমালা। এখানে ভর ত্রুটি বন্ধন শক্তি সবই আছে, তোমরা এক নজরে লিখে নেবে। এই যে ভর ত্রুটি, আর এখান থেকে এই অবধি লিখবে বন্ধন শক্তি, তারপরে রাশিমালাটা এখান থেকে স্টার্ট করে এই অবধি। তো নেক্সট কোশ্চেন, সংক্ষেপে সৌরশক্তির উৎস ব্যাখ্যা করো। সংক্ষেপে সৌরশক্তির উৎস ব্যাখ্যা করো। এই প্রশ্নটির উত্তর এইখান থেকে শুরু করে এগুলো সব লিখবে। নেক্সট পরের পাতায় এখান থেকে শুরু করে এই অবধি লিখতে হবে। নেক্সট কোশ্চেন কি বলছে, কোন তেজস্ক্রিয় পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে অপতনের পরমাণুর সংখ্যা ভর সংখ্যা কিভাবে পরিবর্তন হয়? কোনো একটা তেজস্ক্রিয় পরমাণু থেকে যদি আলফা কণা নির্গত হয় তাহলে পারমাণবিক সংখ্যা 2 একক, আর ভর সংখ্যা 4 একক কমবে। এর সঙ্গে বলছে কোনো তেজস্ক্রিয় পরমাণুর থেকে কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত হয়। পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে। কোনো তেজস্ক্রিয় পরমাণুর কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে। এই সঠিক উত্তর হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মি যদি নির্গত হয় তাহলে এক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা দুটোরই পরিবর্তন হয় না। তাহলে আমাদের
পরনিউক্লিয়াস অধ্যায়ের অনুশীলনী সমাধান কমপ্লিট। তোমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে।